কোনোদিন নিজের স্বপ্ন পূরণ করার জন্য বিদেশে যায়েন না। ওইখানে সবার স্বপ্ন পূরণ হইব, শুধু আপনার স্বপ্নই বাকি থাকবো। আপনি মাসে যত টাকাই কামান কোনোদিন পরিবারের চাহিদা মিটাইতে পারবেন না। যদি আপনি মাসে 50,000 কামান, তাহলে পরিবারের মানুষ বলবে যে আরো বেশি কামাইতে পারছ না কেন। যদি আপনি মাসে 70,000 কামান, তারা বলবে আরো বেশি কামাইতে পারছ না কেন। মানে আপনি কোনোদিন তাদের মন সন্তুষ্ট করতে পারবেন না। তারপর আপনি যখন 2, 4, 5 বছর বিদেশ করবেন, পরিবারের মানুষের ভাই বোন, তারপর হচ্ছে বাবা মা, সবার চাহিদা পূরণ করতে করতে দেখবেন কি এক সময় যে আপনার নিজের স্বপ্ন পূরণ হয়ে যাবে। আসলে কথাগুলো যদি শুনতে খারাপ লাগে, এগুলো সত্যি, এগুলো বাস্তব। কখনো নিজের স্বপ্ন পূরণ করার লাগে বিদেশে যাইয়েন না, কারণ ওইখানে সহজে আপনার স্বপ্ন পূরণ হইব না। হয়তোবা আপনি তো বিদেশ যাইবেন কোনো না কোনো শখের আশায়, কোনো না কোনো স্বপ্ন পূরণ করার লক্ষ্যে। একটা ভালো মোবাইল কিনবেন বা ভালো একটা বাইক কিনবেন বা ভালো একটা স্বপ্ন পূরণ করবেন, কিন্তু আপনার ওই স্বপ্ন সহজে পূরণ হইব না। তো এই কারণে বলি কি, যে নিজের স্বপ্ন পূরণ করার লাগে কোনোদিন বিদেশে যাইয়েন না। আপনি যত বছরে বিদেশ করেন, আপনি সবার মনের মতো হইতে পারবেন না, কিছু না কিছু ঘাটতি থাকবেই। যদি আপনি 5 বছর বিদেশ কইরা দেশে আসার সময় যে বাইরের লেগে একটা মোবাইল আনেন, বলবো কি ভাই আইফোন আনছেন না বা ভালো ফোন আনছেন না। যদি আপনি যে অন্যকে কিছু আনেন, বলবে যে আর একটু দামি কিছু আনতে পারছেন না। মানে কি আরো কোনোদিন মন রক্ষা করতে পারবেন না। তবে হ্যাঁ, প্রবাসী থেকে মনে করেন যে সবাই নিতে জানে, কিন্তু প্রবাসীরে কেউ দিতে জানে না। আর পুরুষ মানুষ বেড়া মানুষের লই একটা কথা কই, বেড়া মানুষ যতদিন ইনকাম করবো, যতদিন কামাই করবো, ততদিন মূল্য আছে। বেড়া মানুষের ইনকাম নাই, কামাই নাই, বেড়া মানুষের মূল্য নেই। ঠিক আছে, যাই হোক, জীবন মানে যুদ্ধ, জীবন মানে সংগ্রাম। এই যুদ্ধ সংগ্রাম সবকিছু মিলিয়ে হচ্ছে জীবন। আর এই জীবন পার করতে আছে বর্তমানে প্রবাসীরা, বেড়া মানুষ।